শুনতে চলেছেন তারানাথ তান্ত্রিক ও অদৃশ্য অতিথির দ্বিতীয় পর্ব। শুনুন। নরেনের ঘটনার ঠিক ৬ দিনের মাথায় একই রকম অনুভূতি আরও ৪ জন মানুষ অনুভব করেছিল। ৪ জনের মধ্যে ৩ জন আজও বেঁচে আছে, কিন্তু চতুর্থ জন আজও নিখোঁজ। প্রথম জনের নাম ছিল শিবু দত্ত। রাতে পাহারার কাজ করত একটা বন্ধ কারখানায়। শিবু খুব একটা ভয়ের মানুষ ছিল না, বরং সে ভয়কে নিয়ে মজা করত। কিন্তু শিবু একটাই জিনিস লক্ষ্য করেছিল। রাত ঠিক 2:17 তার ডান কাঁধের পিছনে একটা নিঃশ্বাসের শব্দ। সে ঘুরে তাকাত, কেউ থাকত না। কে রে, মজা করছিস মেকি? পরের দিন সকালে শিবুকে পাওয়া যায় কারখানার গেটের পাশে বসে, চোখ খোলা, মুখে একটা অদ্ভুত হাসি। হাসিটা এমন যেন কেউ তাকে কিছু দেখিয়েছিল, যেটা দেখার পর মানুষ আর চিৎকারও করতে পারে না। দ্বিতীয় জন সায়ন্তনী মুখার্জি, বয়স 28, একটা অনলাইন কোম্পানিতে কাজ করত। রাতে কাজ, দিনে ঘুম। একাই থাকত ফ্ল্যাটে, কিন্তু একা থাকতে তার ভয় লাগত না, বরং সে বলত, ভয় পেলে তো ওয়াইফাই আসে না। ভূত থাকলে থাকুক, কাজটা ঠিকঠাক হোক। এক রাতে কাজ করতে করতে সে লক্ষ্য করে ল্যাপটপের স্ক্রিনে রিফ্লেকশনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়, কিন্তু ঘর ফাঁকা। গ্রেট, এবার হ্যালুসিনেশন শুরু হলো মনে হচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন সে বুঝতে পারে রিফ্লেকশনটা নড়ছে, কিন্তু সে নিজে নড়ছে না। এইটা সম্ভব না, আমি তো নড়ছি না। তুই না নড়লেও আমি নড়তে পারি। তৃতীয় জন রঘু। সে একমাত্র মানুষ যে ফিরে এসেছিল, কিন্তু রঘু আর আগের রঘু নেই। রঘু এখন কথা বলার সময় নিজের পিছনে তাকায়, কারণ সে জানে অদৃশ্য অতিথি একবার কাউকে বেছে নিলে পুরো চলে যায় না। চতুর্থ জন অনিরুদ্ধ। শেষবার সে ফোনে বলেছিল, আজ ঘরে অদ্ভুত একটা গন্ধ, মানুষের মতো না, কিন্তু খুব চেনা। এরপর অনিরুদ্ধ আর ফেরেনি। ঘর খোলা, আলো জ্বলছে, খাবার টেবিলে, খাবার ঠান্ডা, শুধু দেয়ালে একটা হাতের ছাপ, আর তার নিচে লেখা, আমি এসেছিলাম। এই 4টে ঘটনাই শেষে এসে পৌঁছায় একজন মানুষের কাছে, তারানাথ তান্ত্রিক। ও মানুষ মারে না, ও মানুষকে ভাঙে। তারানাথ বলেছিলেন, অদৃশ্য অতিথি ভয় খায় না, সে খায় মানুষের একাকিত্ব। এই গল্প শোনার সময় একটা প্রশ্ন নিজেকে করুন। এই 4 জনের একটাই মিল ছিল, তারা কেউই ভূতে বিশ্বাস করত না। তারা শুধু একাই ছিল। আর আপনি এই মুহূর্তে একাই শুনছেন না তো? কারণ অদৃশ্য অতিথি ডাকে না, হাঁটে না, সে আসে আপনি যখন ভাবেন যে আমি একা। পরের পর্বে আমরা খুঁজব অনিরুদ্ধ কোথায় গেল, আর কেন অদৃশ্য অতিথি এখনো অপেক্ষা করছে।